রাত প্রায় ১টার বেশি। মুম্বাই, কলকাতা কিংবা দিল্লি, আজকের ভারতের রাতটা একটু বেশি বিশেষ। বহু দূরের নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপে আরেকবার পাকিস্তানকে হারানো বলে কথা। শুরুতে আগে ব্যাট করে ভারতীয় ব্যাটাররা একেবারে ব্যর্থই হয়েছে বলতেই পারেন। এক ঋষভ পান্ট ছাড়া বাকিরা সবাই ব্যর্থ। বড় বড় নামের অভাব নেই ভারতীয় ব্যাটিং লাইন আপে। বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব কিংবা হার্দিক পান্ডিয়া, নামের তো আসলে কমতি নেই। তবে বড় রান নেই এক ঋষভ পান্ট ছাড়া কারো ব্যাটে। নাসিম শাহর দারুণ বোলিংয়েই রীতিমতো ধুঁকছে টিম ইন্ডিয়া। তবে একটা কামব্যাকের দরকার ছিল। স্কোরবোর্ডে 120-এর মতো রান, তবে ঠিকই কামব্যাক করেছে ভারতীয় বোলাররা। বিশেষ করে জসপ্রীত বুমরা, এই নামটা একটু বেশি বলতে হয়। আধুনিক টি-20 ক্রিকেটের সেরা বোলারকে এই প্রশ্ন আপনার কাছে থাকলো। যদি পেসারদের মধ্যে বলা হয়, অবশ্যই আপনি বোধহয় জসপ্রীত বুমরা এই নামটা একটু আগেই বেছে নেবেন। আইপিএলে খুব ভালো বল করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তিনি জানান দেন যে সাদা বলের ক্রিকেটে কেন অন্যতম সেরা তাকে বলা হয়। আজকে একটা বিগ ম্যাচ ছিল। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানে তো অতি অবশ্যই বিগ ম্যাচ। তবে ওই যে ভারত থেকে বহু দূরে নিউ ইয়র্কে ঠিকই পারফরমেন্স করেছেন তিনি। উইকেটটা একটু ভিন্ন রকম ছিল। শুরুতে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হয়েছিল, তারপর দ্রুত উইকেট দরকার ছিল, কিংবা ওই যে বড় জুটি না করতে দেওয়া, ব্রেক থ্রু এনে দেওয়া, সেই কাজটা দারুণভাবেই করেছেন একজন জসপ্রীত বুমরা। হার্দিক পান্ডিয়া নামটা ভুলে গেলেও আপনার চলবে না। তিনি আইপিএলে ব্যর্থ হয়েছেন দলীয় ক্যাপ্টেন হিসেবে। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পর তাকে নিয়ে কত আলোচনা সমালোচনা, কিন্তু ওই যে ভারতের জার্সি গায়ে ঠিকই বড় পারফর্মার হয়ে উঠলেন, যেটা আসলে খুব দরকার ছিল ভারতের জন্য। এমন একটা জয়ে ভারত তো শুরুটা করেছিল দারুণ একটা ম্যাচ জিতে, পরেরটাও পাকিস্তানের সঙ্গে ঠিক তাই হলো। একটা সময় বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। তবে মাঝে একবার 10 উইকেট একটা বড় জয় দুবাইয়ে দেখেছিল পাকিস্তান। তারপর হয়তো চিত্রনাট্য একটু বদলেছিল, কিন্তু এবারও যেন হলো তাই। পাকিস্তানের ম্যাচটা হাতেই ছিল। অন্তত বোলাররা যে খুব ভালো বল করেছেন, পাকিস্তানের বোলিং লাইন আপ আজ অবশ্যই লেটার মার্ক পেতে পারে, কিন্তু ব্যাটাররা একেবারেই যেন ব্যর্থ হলেন। মোহাম্মদ রিজওয়ান তার 100তম টি-20 ম্যাচ খেলতে নামলেন আন্তর্জাতিক টি-20তে পাকিস্তানের হয়ে, কিন্তু বড় রান করতেই পারলেন না। তবে তার ব্যাটেই পাকিস্তান ম্যাচে ছিল, কিন্তু শেষ দিকে একেবারেই হতাশ করেছে দলটা। আর সঙ্গে আরেকটা ব্যাপার, বাকি ব্যাটাররা, বাবর আজম বড় নাম, একটু প্রত্যাশা বেশি থাকবে এই ব্যাটার থেকে, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। তবে ওই যে ভারত পাকিস্তান ম্যাচ মানেই জমে ওঠা ম্যাচ। নিউ ইয়র্কে আজও প্রচুর দর্শক ছিল, এমনকি এক একটা টিকিটের জন্য প্রচুর গাটের পয়সায় তাদের খরচ করতে হয়েছে। তবে সেই পয়সা উসুল ম্যাচ হয়েছে কিনা সেটা আপনার কাছেই প্রশ্ন থাকলো। আর সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো অবশ্যই ক্রিকেটের জন্যই বাড়তি কিছু। শুরুতে বৃষ্টির বাগড়া ছিল, কিন্তু তারপর শেষে ম্যাচটা হলো এবং কি ভালোভাবেই শেষ হলো, সেটা অবশ্যই ক্রিকেটের জন্য দারুণ কিছুই বটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.